আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। বাংলাদেশের রাজনীতি, জামাত এবং এনসিপিকে নিয়ে আজকের এই পুরো লাইফটা সবাই দেখবেন প্লিজ। তো জামাতে ইসলাম এতদিন ভারতের ইশারা, ইন্ডিয়াদের ইশারা পিয়ার নির্বাচন চেয়েছিল। যখন সারা বাংলাদেশের মানুষ এটাকে বয়কট করেছে, মানুষ বলতে শুরু করেছে ভোট দেবে গুলিস্তান আর এমপি হবে হিন্দুস্তান, এতদিন পরে তারা এটা থেকে সরে এসেছে, তাদের বুদ্ধি উদয় হয়েছে। এখন তারা জামাত চাচ্ছে যে আপনার এই গণভোট চাচ্ছে। তো দেখবেন এই গণভোটও কিন্তু এটাও কিন্তু জনগণ বয়কট করবে। আর বিস্তারিত পরে আসতেছি। এখন আসি এনসিপি এতদিন শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনে যাবে না, শাপলা প্রতীক তাদের লাগবে। আমি অনেকবার কথাগুলো বলেছি। সেনাবাহিনীর মেজর থেকে পুলিশের অতিরিক্ত এসপি থেকে এবং নৌবাহিনী বিমান যত সশস্ত্র বাহিনী আছে, যত বাহিনী আছে মেজর র্যাঙ্কের উপরে সমতুল্য র্যাঙ্কের সবারই কিন্তু কাঁধে শাপলা। এটা কিন্তু রাষ্ট্রীয় প্রতীক, রাষ্ট্রীয় র্যাঙ্ক। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বা প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধানদের মাথার উপর, আমি অনেকবার বলেছি, সকলের মাথার উপর সকলেই এগুলা শাপলা প্রতীক দেওয়া বরাদ্দ। তারা এই প্রতীকটা চেয়েছিল যাতে আগামীতে যাতে নির্বাচনকে বালচাল করা যায়, নির্বাচনকে পিছানোর জন্য। এখন নির্বাচন কমিশনের প্রতীক হিসাবে স্থায়ী জায়গা পেয়েছে আপনার শাপলা কলি। তো আমি সেটারও তীব্র নিন্দা জানাচ্ছি। শাপলা কলিও এনসিপিকে দেওয়া যাবে না, কারণ শাপলার নামটা থাকতে পারবে না। শাপলার নামটাই হচ্ছে একটা জাতীয় প্রতীক, জাতীয় না রাষ্ট্রীয় প্রতীক। জাতীয় একটা ইস্যু, রাষ্ট্রীয় একটা ইস্যু। রাষ্ট্রীয় হচ্ছে রাষ্ট্র ব্যবহার করতে পারবে। তো অতএব এই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই যে ইসি এই ধরনের নাগরিক এনসিপির চাপে পড়ে তারা এই শাপলা কলিটা বের করেছে। আমরা সেটাকেও রাজি না। অত কলি ব্যবহার করতে পারবে কিন্তু শাপলার নাম উল্লেখ করতে পারবে না। শাপলার চাইতে আরো সুন্দর পদ্ম ফুল আছে, গোলাপ ফুল আছে। গোলাপকে আমরা ফুলের রানী বলি। সেই ধরনের ফুল না নিয়ে তারা শাপলাই নিতে হবে, এগুলা নির্বাচনকে বালছান করার জন্য কাজ করছে। আমি সেইগুলোই বলতেছি। গণভোট জামাত চাচ্ছে কেন? আমাদের বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি এবং সংশয়ের মধ্যে আছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে বাংলাদেশে যেভাবে সিন্ডিকেট করা হচ্ছে, সেগুলো ভারতের চক্রান্তে যারা কাজ করতেছে, আমরা সেটা নিয়ে টেনশনে আছি। বাংলাদেশে আসলে সত্যি জাতীয় নির্বাচন হবে কিনা বা হলেও সুষ্ঠু হবে কিনা। তার মধ্যে মরার ওপর খাড়ার গায়ে একটা কথা আছে না, সেখানে জামাত ইসলাম বলতেছে তাদেরকে গণভোটের মাধ্যমে পরে আপনার জাতীয় নির্বাচন। বাংলাদেশে কি কোটি কোটি টাকা, হাজার হাজার বিলিয়ন টাকা পড়ে রয়েছে, তাকে গণভোট দিবে, তারপর দেখে আবার জাতীয় নির্বাচন দিবে। এত নমুনা জামাত ইসলাম আওয়ামী লীগ থাকতে বলে নেই কেন? এখন আওয়ামী লীগ চলে গেছেন, আওয়ামী লীগের ছত্রছায়া তারা কাজ করতেছে। তারা ভারতকে ক্ষমা করে দেয়, আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, ভারতের বন্ধু হতে চায়। এইগুলোর মানুষ তো বুঝে, এইসব কিছু বুঝে তারা ক্ষমতার জন্য তারা কত কিছু লোভ লালসা দেখাচ্ছে, কত নত হতে পারছে। তো আমি এনসিপিকেও বলবো, জামাতকেও বলবো, নির্বাচন মুখী চলে আসেন, রাষ্ট্রকে আর খারাপের দিকে নেবেন না। আবার কথায় কথায় এনসিপি বলে যে শাপলা প্রতীক না দিলে তারা গৃহযুদ্ধ করবে। গৃহযুদ্ধ করতেই পারে এনসিপি, কারণ এনসিপির কাছে টাকা পয়সা, হয়তো অস্ত্র গোলাবারুদ আছে। দেশের জনগণের বিরুদ্ধে করবে, রাষ্ট্রের বিরুদ্ধে করবে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করতে পারে। এটা তাদের এখতিয়ার আছে বা হয়তো তাদের সে ক্ষমতা আছে। হয়তো তারা আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর কোনো রূপ ধারণ তারা করে নিচ্ছে বা এরকম তারা চিন্তা ভাবনা করতেছে। তা না হলে তারা তো এই ধরনের কথা বলার কথা ছিল না। যে জামাতে ইসলাম সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা ষড়যন্ত্র করতে পারে, তাদেরকে তো আমরা নাই বলতে পারি। স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তন তারা করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে তো আমরা নাই বলবো। কিসের গণভোট হবে এখানে? জাতীয় নির্বাচনের গণভোট কিসের? আমরা জনগণের কাছে প্রশ্ন করলাম। হাজার হাজার শহীদদের কেনা জুলাই কারো বাপের? আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল এই জুলাই আগস্টের আন্দোলনে শরিক ছিল। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সেক্টরের মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষ, রিক্সাওয়ালা, গার্মেন্টসওয়ালা, প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে শরিক ছিল। তারা কোনো এনসিপির না, তারা কোনো জামাতের না, তারা কোনো জুলাই সনদের পক্ষে না। সারা বাংলাদেশের মানুষের, প্রবাসীরা শতকরা 98% প্রবাসীরা পর্যন্ত আন্দোলনে শরিক হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে তারা যতটুকু পারেছে তারা কাজ করেছে এবং তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে, শেখ হাসিনাকে পঙ্গু করার জন্য রেভিডেন্স বন্ধ করে দিয়েছিল। এখন জুলাই সনদ তারা একজনে পাবে, আরেকজনে পাবে না, বা এরকম কোনো কিছু, তাই তো? জুলাই সনদ সারা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, এখানে কারো বাপের না, কারো দলের ব্যক্তিত্ব না। অতএব এই বিষয়ে আমাদের অনেক প্রতিবাদ করা উচিত আমি মনে করি। এবং জামাতে ইসলামের তারা আগামীতে ক্ষমতা যাওয়ার জন্য যে ধরনের মাসলা, যে ধরনের আপনার যে গ্রামে গ্রামে মানুষকে বোঝাচ্ছে তারা ক্ষমতা, বিএনপি আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর, বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো আবার। অথচ আজ পর্যন্ত বিএনপি কোনোদিন জামাতের বিরুদ্ধে কথা বলছে? বিএনপি কোনোদিনও খারাপ কোনো দলের বিরুদ্ধে কথা বলে না। অথচ তারা এখন বিএনপিকে ম্যানেজ করতে হবে। এগুলো সব আওয়ামী লীগের ছত্র সাহেব, আওয়ামী লীগের পরামর্শ নিয়েই কিন্তু বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এবং আমি জামাতকে বলতে চাই, যারা এবং রোজা এবং পূজাকে এক বলে, তাদেরকে কি আপনারা হা বলবেন? তাদেরকে আপনার তাদের কথা আপনারা শুনবেন? যারা পূজা এবং রোজাকে এক বলে, এক মুদ্রার এপিক আর সেপিক বলে, তাহলে আমাদেরকে না বলাই উচিত। যারা ভারত এবং পাকিস্তানের দালালি করে, যারা তাদের সাথে সম্পর্ক করে, তাদের রেফারেন্সদের কথা বলে, তাদেরকে আমরা না বলা উচিত। এবং জান্নাতের টিকিট যে দল দিতে পারে তাদেরকে তো 1000 বার না, কোটি কোটি বার তাদেরকে বয়কট করা উচিত, তাদেরকে না বলা উচিত।
ইসলামের নামে ধর্ম ব্যবসায়ীদেরকে তাদেরকে না বলা উচিত। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সার্বভৌমত্ব বিরোধী রাজাকারদের অবশ্যই আমাদের না করতে হবে। 71-এর গণহত্যাকারীদের দলকে অবশ্যই না করতে হবে। সরকার যারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যেই দলটি চাচ্ছে না তাদেরকে আমাদের না করতে হবে। সেটা আপনারা ভালোভাবে জানেন। এই 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য। এখন জামাতে ইসলামের কোনো নেতারা বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, মনে হচ্ছে তারা সরকার, তারা হচ্ছে উপদেষ্টা, তারা প্রধান উপদেষ্টা, তারা এই ধরনের ব্যক্ত করবে। আর তাছাড়া ব্যক্ত করবে না কেন আপনারাই বলেন। বাংলাদেশে 8% জনপ্রিয়তা আছে, জামাতে ইসলামের সমর্থন আছে, 8% জনসমর্থন নিয়ে 50%-এর উপর তারা প্রশাসন রদবদল করে প্রশাসনের ক্ষমতা নিয়ে তারা বসে আছে। তাহলে সেই প্রশাসনের ক্ষমতা নিয়ে বসে থেকে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে তো তারা নির্বাচন চাওয়ার কথা না, জামাত ইসলাম চাওয়ার কথা না। সেম ক্যাটাগরি এনসিপিতেও আছে। এনসিপি বলতেছে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় করবে, তাদের কোনো জনসমর্থন নেই, তাদের কোনো আপনার সাংগঠনিক কমিটি নেই, তাদের কোনো সাংগঠনিক টিম নাই, এলাকা গ্রাম অঞ্চলে তাদের কোনো কমিটি নেই, তারা 300 আসনে পেয়ে যাবে। বিএনপি এত বড় একটা শক্তিশালী দল, তারা কিন্তু ক্ষমতা যাবে 100-1000%, তারা কিন্তু ডুল পিটা না আমরা আগামীতে নির্বাচন যাবো। তারেক রহমান সাহেবের বক্তব্য, বিএনপির নেতাদের বক্তব্য একটাই, জনগণ যাকে চাইবে সেই দল ক্ষমতায় আসবে, যাকে চাইবে তাকেই ভোট দিবে। বিএনপি কিন্তু ক্ষমতার জন্য একটাবারও বলে না। জামাত এবং এনসিপি যেভাবে মুখের ফেনা তুলে ফেলছে তারা এগুলো কাজ করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, বিএনপি কিন্তু একবারও বলে নাই। তাই আমরা গণভোটের বিরুদ্ধে না না না, হা দিয়ে যত এক্সপ্লেন করা হোক না কেন, হা দিয়ে যত যুক্তি করা হোক না কেন, 71-এ গণহত্যাকারী এবং 71 মানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা আছে তাদেরকে তো অবশ্যই না। রোজা পূজা যারা এক বলে, জামাতের টিকিট যারা বিক্রি করতে চায় তাদেরকে তো বয়কট এবং তাদের রাজনীতি করার অধিকার নাই। বাংলাদেশের জনগণ যদি চায় সবই সম্ভব। প্রিয় দেশবাসী, আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তার আগে অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং এনসিপিকে আমি বলবো, তোমরা 7 লাখ যদি না নাও, 7 লাখ কলিও তোমাদেরকে দেওয়া হবে না। এটা জনগণের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। নির্বাচন কমিশন কিভাবে এই নির্বাচনের প্রতীকের মধ্যে শাপলা কলি অন্তর্ভুক্ত করে কিভাবে করলো, সেটার মধ্যে আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা পদ্ম ফুল দেন নাই কেন, গোলাপ ফুল দেন নাই কেন? তার মানে এনসিপির চাপে আপনারা এই ধরনের কাজ করতেছেন। শাপলা কলিও এনসিপিকে দেওয়া হবে না। রাষ্ট্রীয় প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয়, তাহলে সেনাবাহিনীর যত বাহিনীর প্রধানদের শাপলা প্রতীক র্যাঙ্ক লাগানো হয় সব বয়কট করতে হবে, সব বাদ দিতে হবে। এবং রাষ্ট্রপতির যে ফ্ল্যাগের মধ্যে শাপলা প্রতীক আছে সেটাকে ক্যান্সেল করতে হবে। প্রধানমন্ত্রী, বিচারপতি যত আছে, সেনাবাহিনীর যত বাহিনীর টুপির মধ্যে যে আপনার শাপলা প্রতীক আছে সব বাদ দিয়ে এনসিপিকে আপনারা প্রতীক দিয়ে দেন, সব দেন। এখানে হাজার কোটি টাকা লস, রাষ্ট্রের লস হলো, তাদেরকে আপনারা দিয়ে দেন। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নাই, এনসিপিকে শাপলা কলি দেওয়ারও সুযোগ নাই। কারণ শাপলা নামটা অন্তর্ভুক্ত ব্যবহার করতে পারবে না, সেটা কলি ব্যবহার করুক, শাপলা ওই যে মরা শাপলা ব্যবহার করুক, ফুটন্ত শাপলা ব্যবহার করুক এবং আপনার অর্ধেক শাপলা ব্যবহার করুক, এগুলো হবে না। শাপলা নামটাই ব্যবহার করতে পারবে না। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দেবেন এবং এখনই বাংলাদেশে যারা চক্রান্ত করতেছে এই জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং সবাইকে না বলুন। পেয়ার গেছে যেই পথে, গণভোট যাবে সেই পথে ইনশাআল্লাহ। সবাই লাইভটা শেয়ার দেবেন, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।